গুলশান ১ থেকে যখন আমি পল্টনের উদ্দেশ্যে রওনা হলাম, ঠিক তখনই দেখলাম লাইনে দাঁড়িয়ে আছে কিছু লোকজন। যাই হোক সকালবেলা ৯:৩০ বাজে যাচ্ছিলাম পল্টনের উদ্দেশ্যে। কারণ আমি ওখানে মেডিকেলের ট্রিপ মারি। হয়তো আপনারা অনেকেই বুঝবেন না মেডিকেলের ট্রিপ কী? যাই হোক সেটা বোঝাতে চাচ্ছি না। পুলিশ প্লাজার সামনে হয়ে আমি এখন একটু গিয়ে হাতিরঝিলের ওই যে রামপুরা হাতিরঝিলের ব্রিজটা আছে ওখানে দাঁড়াবো। অ্যাপটাও অন করেছি। অ্যাপটা অন করে দেখি যে পল্টনের একটা ট্রিপ পাই কিনা। কারণ শেওড়াপাড়া থেকে এক ভাইকে ২০০ টাকায় নামলাম। হাতিরঝিলে ঢুকে হাতিরঝিলের মুখ থেকে গিয়ে সুন্দর করে হাতিরঝিলের ব্রিজটা পার হয়ে রামপুরার হাতিরঝিলের যে পাশাপাশি ব্রিজ ওখানে দাঁড়াবো কিছুক্ষণ অ্যাপ অন করে প্লাস কন্ট্রাক্টে যেটাই পাই সেটাকে নিয়ে পল্টনের দিকে যাব। ১০০ পাই, ১২০ পাই, যা পাই তা নিয়ে চলে যাব চিন্তা করেছি। তো যাচ্ছিলাম যেতে যেতে সবুজের সমারোহ মাশাআল্লাহ ভালোই লাগতেছিল। সকাল সকাল শরীরটাও একটু খারাপ ছিল গতকালকে। মনে হচ্ছিল যে জ্বর ঠান্ডা আসবে, আসলেই সেটা হয়ে গিয়েছে। যাই হোক মোটামুটিভাবে যখনই হাতিরঝিল যাচ্ছিলাম, হাতিরঝিল জায়গাটা তো এমনিতেই ভালো জায়গা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, মাইন্ড ফ্রেশ হয়ে যায় ওখানে গেলে সবুজের সমারোহ দেখলে। তো সামনে গাড়ি, বাইক, সিএনজি যাই ছিল মোটামুটি ওভারটেক করে। অ্যাপ কিন্তু অলরেডি অন করে রেখেছি, এর মধ্যে কোনো কল আসেনি। অনেকক্ষণ অন করে রেখেছিলাম, অ্যাপে একটা কলও আসেনি। ডেস্টিনেশনও দিয়ে রেখেছিলাম পল্টনের, যাতে পল্টনের কোনো কল পাই, কিন্তু কোনো কল তো আসেনি। তো শেষ পর্যন্ত রামপুরা মানে হাতিরঝিল রামপুরার পাশে যে হাতিরঝিলের ১ নম্বর ব্রিজ বলে এটাকে, ১ নম্বর ব্রিজের ওই জায়গাটায় যাচ্ছিলাম। পাশে ওই যে চক্রাকারের বাস দাঁড়িয়ে ছিল, পাশে রাইডাররাও দাঁড়িয়ে ছিল। প্যাসেঞ্জার এইগুলো যেগুলো দেখছেন তারা সবাই কারণ বাজার যায়। এই যে দেখেন গাড়ি একটা দাঁড়িয়ে আছে, অটোমেটিক দাঁড়িয়ে গেল। উনি কিন্তু কোনো প্রাইভেট বড় লোকের গাড়ি, সেটা দিয়েও কারণ বাজার ৪ জন ৫ জন করে নিয়ে যায়। তো আমার বাইক রাইডাররাও আসতেছিল, দাঁড়াচ্ছিল। আমি এখানে দাঁড়াইনি, আমি গিয়ে ব্রিজ ক্রস করে ব্রিজের ওই মাথাটায় দাঁড়িয়েছি। তো এইমাত্র এসে দাঁড়ালাম এখানে। এখান থেকে চিন্তা করেছি যদি পল্টনের একটা যাত্রী পাই। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো যাত্রী পাইনি। ইনফ্যাক্ট মানে কলও বাজেনি, অ্যাপে পাঠাওতে বাজেনি। পাঠাওতে এমনিই এমন একটা বাজে অবস্থা, কল তো বাজেই না, তার উপরে ভাড়া এত বাজে দেয়, তারপরেও পাঠাও খুলে বসেছিলাম। যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম একটা প্যাসেঞ্জার আসছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে